আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একদিনের বাচ্চাকে কিভাবে পরিচর্যা করবেন বা কি খাওয়াবেন বা বাচ্চা নিয়ে আসার পরে কিভাবে ব্রডিংটা করবেন, এটা আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে আমি দেখাবো। আমাদের এখানে 100 বাচ্চা আছে। বাচ্চাগুলোকে আমরা এই যে দেখেন একটা সুন্দরভাবে একটা রুম তৈরি করে দিছি। এইখানে বাচ্চাগুলোকে আমরা ব্রডিং করতেছি। এইখানে লাইট দেই নাই, আজকে লাইট দেই নাই। তার কারণ হচ্ছে গরমের দিনে ব্রডিংটা এভাবেই করতে হয়। এইখানে আলো বাতাস খুবই কম আসে, যে এই সাইডে একটু ফাঁকা, এই সাইডে একটু ফাঁকা। হ্যাঁ, এখানে পর্যাপ্ত পরিমাণ গরম আছে, যার কারণে আমাদের লাইটের প্রয়োজনটা হয় নাই। আর আমরা যে বাচ্চাগুলো নিয়ে আসছি, বাচ্চাগুলো প্রচুর পরিমাণ চঞ্চল, যার কারণে ওই রকম প্রবলেমও হচ্ছে না। আর আমরা যে পানিটা দিছি দেখেন, পানি দিছি, কিন্তু এইখানে হচ্ছে আপনার দিয়ে দিছি, যে কাপড় দিয়ে দিছি এর ভিতরে, যাতে বাচ্চা পানি চুষে চুষে খেতে পারে। আর ওর উপরে উঠলে বাচ্চা গাটা না ভিজে যায়। দেখেন বাচ্চাগুলো খুবই চঞ্চল। এখান থেকে কালকে নিয়ে আসছি, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মানে খুবই ভালো লাগতেছে বাচ্চাগুলো দেখে। দেখেন কি পরিমাণ চঞ্চল। যাই হোক, ওই যে বাচ্চাগুলো পানি খাচ্ছে, ওর উপরে উঠেও পানি খাইলে বাচ্চার গাটা ভিজবে না, যার কারণে আমরা এর ভিতরে হচ্ছে আপনার কাপড় দিয়ে দিছি। আর রাত্রে আমরা বাচ্চাকে কি করি, রাত্রে হচ্ছে যে ক্যারেট আছে আমাদের, এই ক্যারেটের ভিতরে আমরা বাচ্চাকে তুলে দেই। ধরেন আমরা রাত্রে সন্ধ্যার দিকে বাচ্চাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে 1 ঘন্টা বা 40 মিনিটের মতো রেখে আবার বাচ্চাকে এখানে নামায়া আমরা বাচ্চাকে খাওয়াই, আপনার চিরা বা হচ্ছে মুড়ি ভিজিয়ে 5 মিনিট বা 7 মিনিট রেখে এইগুলা বাচ্চাকে দেই। আর বাচ্চাকে দেই হচ্ছে আপনার 30 মিনিট বা 40 মিনিট পর পর এই খাবারগুলা দেই, যাতে বাচ্চা নষ্টও না করে, খাইতে পারে। এইগুলা শেষ হইলে আমরা আবার 30 মিনিট বা 40 মিনিট পরে বাচ্চাকে দেব। দেখেন আপনারা হচ্ছে গরমের দিনে ব্রডিংটা আপনার লাইট ছাড়াই করবেন, কারণ গরমের দিনে লাইট দেওয়া লাগে না। হচ্ছে আপনারা ব্রডিংটা করবেন যখন বাচ্চা নিয়ে আসবেন। ধরেন 100 বাচ্চা বা 500 বাচ্চা নিয়ে আসলেন, যে এরকম কয়েকটা ক্যারেট রাখবেন। এই ক্যারেটের ভিতরে 20টা বা 30টা করে রাইখা দিবেন। এটাই ব্রডিং। ক্যারেটের ভিতরে রেখে আপনারা একটু লাইট দিবেন, লাইটের ব্যবস্থা রাখবেন। মানে সাধারণ যেইগুলো লাইট আছে ওই লাইটগুলো, কাছের লাইটগুলো না দিলেও চলবে। এরকম করে হচ্ছে ব্রডিং করা হয়। মানে হচ্ছে আপনার যাতে বাচ্চাগুলা সব একসাথে থাকলে জড়ো সড়ো হয়ে না যায়। কারণ এই সবগুলা বাচ্চা যদি এখানে একসাথে থাকে, তাহলে একটার পর একটা বাচ্চা একটার উপরে উঠে যাবে, যার কারণে বাচ্চাগুলো, নিচের বাচ্চা যেটা থাকবে ওইটা অসুস্থ হয়ে পড়বে, আর ওই বাচ্চাটা আপনার ছোট হয়ে যাবে। যদি আপনার উপরের বাচ্চাটা আজকে ডিম দেয়, নিচের বাচ্চাটা আপনার 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে ডিম দিবে। এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আপনারা এভাবেই ব্রডিং করবেন। আর বাচ্চাগুলোকে রাত্রে কখনও সবগুলো বাচ্চাকে একসাথে রাখবেন না, যে এইভাবে ক্যারেটের ভিতরে রেখে টাক করে রাখবেন। রেখে হচ্ছে একটা আপনার লাইট দিবেন, লাইটের কাছেই রাখবেন, যাতে বাচ্চাগুলা লাইটের আলো পায়। বাচ্চা লাইটের আলো পাইলে চুপ করে থাকবে, না হলে কিসমিস শব্দ করবে। যাই হোক, আপনারা এইভাবেই ব্রডিংটা করবেন। আর আমাদের বাচ্চাগুলো যে নিয়ে আসছিলাম, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে খুবই চঞ্চল। আমরা এই বাচ্চাগুলোকে 5 দিন ব্রডিং করার পরে পানিতে নামায় দিব। আর আগের মতো ভুলটা আমরা করব না। এই বাচ্চাগুলোকে নামায় দেওয়ার পরে বাচ্চার বয়স যখন 10 দিন বা 15 দিন হবে, আমরা আরও 1000 বা 1500 বাচ্চা নিয়ে আসব। আর আপনারা যারা হচ্ছে নতুন, তারা এভাবে ব্রডিং করবেন। গরমের দিনে কোনো এক্সট্রা কোনো ব্রডিং নাই, এভাবে একটা সিস্টেম করে রুম তৈরি করবেন। আপনার আলো দেওয়ার প্রয়োজন নাই। আর বাচ্চাগুলোকে কখনো একসাথে রাখবেন না, সবগুলো বাচ্চাকে জড়ো সড়ো হয়ে গেলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, একটার উপর একটা উঠে যায়। তার জন্য আপনারা ক্যারেট কিনবেন, ক্যারেটের ভিতরে 20টা বা 30টা করে বাচ্চা রাইখা দিবেন। তাহলে বাচ্চাগুলা আপনার সবগুলা এক লেভেলেরই হবে। আর যখন ডিম দিবে, সবগুলো একসাথেই ডিম দেবে। দেখেন আমরা হচ্ছে এই বাচ্চাগুলা আগের যেগুলো আনছিলাম ভালোভাবে ব্রডিং করতে পারি না বা বুঝতে পারি না, সবগুলো আগে আমরা একসাথেই ব্রডিং করছিলাম। যার কারণে আমাদের এখানে ম্যাক্সিমাম বাচ্চা ছোট বড় আছে। আর এইগুলাকে আমরা যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট দেবো, আর হচ্ছে ভালোভাবে আমরা ব্রডিং করব।
আমরা আগের যে ভুলগুলা করছিলাম ওই ভুলগুলো আর আমরা করবো না এখন। আমরা আগে শিখছি, অনেক কিছুই শিখছি। আপনারা এভাবে ব্রডিংটা করবেন। আর আমরা প্রতিদিনে আপনাদেরকে আপডেট দেব যে একদিনের বাচ্চা বা 2 দিন 3 দিন 5 দিনের বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন, বা কী করতে হবে, বা কী ওষুধ খাওয়াইতে হবে। আমরা কালকে হচ্ছে আপনার লাইসোবিটটা শুধু দিছি, শুধু লাইসোবিটটা দিছি, আর একটু থায়াবিন দিছি, আর কিছু দেই নাই এখন পর্যন্ত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।